জানো ভিডিও আজকে আমরা মূলত দেখাবো আজকের আমাদের আলোচনা সেটা হলো কাফন কিভাবে আপনারা পরাবেন। মাইয়েতকে কাফন পরাতে গেলে অনেক রকমের মানুষ ভয় পায় এবং কেউ হয়তো অনেকে জানে না, তাদের জন্য পরানো অসুবিধা হয়। তো সেই জন্য আজকে আমরা যে সবক এসেছে মালাবুদ্দা মিনহুতে কে কাফন পোশানাদ কে মাইয়েতকে কাফন পরানো, সেই জন্য মাইয়েতকে কাফন পরানোর জন্য আমরা দেখে থাকি সচরাচর যে প্রথমে একটা চাদর নেওয়া হয়, এটার নামও চাদর। এইটাও একটা চাদর, দেখুন এই একটা লম্বা বড় চাদর, এইটা একটা চাদর। আপনারা এই চাদরকে যখন বিছাবেন তার আগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো মনে করে নিন এইটা আপনার খাট, তো এইটার নিচেতে কোমর বরাবর একটা দড়ি দিয়ে দিবেন, এই দড়িটা এই কোমর বরাবর দিয়ে দিলেন। তারপরে আপনারা কি করবেন, এই যে চাদর আছে এই চাদরগুলোকে আপনারা বিছিয়ে দিলেন। এই একটা চাদর, আর একটা চাদর, এটা পুরুষ মানুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা দুজনের জন্যই এই দুটো চাদর কিন্তু মাস্ট, প্রত্যেকের জন্যই কিন্তু এই দুটো চাদর থাকে। আপনারা দেখবেন দর্জিরা তারা সেলাই করে দেয়, তারা কেটে দেয়, এইরকম ভাবেই কেটে দেয় দেখবেন। আর আরেকটা কথা আজকাল বলে দিই, বিভিন্ন টেলার্সরা তারা আজকাল লং কাপড় কিনছে না, তাদের পয়সা একটু প্রফিট বেশির জন্য তারা কি করছে 36 ইঞ্চি বহরের কাপড় নিচ্ছে, আর নিয়ে এই কাপড় দুটোকে কি করছে মাঝখান থেকে সেলাই করছে। আপনারা যদি কোনো টেলার্স এইরকম সেলাই করা কাফন দেয় আপনারা নেবেন না। কেন? কাফন কোনোদিন সেলাই হয় না, কাফনের কোনোদিন পকেট হয় না, কাফন কোনোদিন সেলাই হয় না। সেই জন্য দেখুন এই দুটো চাদর আপনারা সমান করে বিছিয়ে দেবেন, খাটেতে বিছিয়ে দিলেন। এরপরে আপনারা কি করবেন, এই যে একটা জিনিস আছে এটাকে বলা হয় কমিজ, কুর্তা, যেটাকে আমরা জামা বলি। এই দেখুন মাঝখানটা দেখুন ছিদ্র করা রয়েছে, টেলার্স থেকে পুরো করে নিয়ে এসেছি। আপনারা কি করবেন, এই যে খাট আছে এবং তার উপরে যে আপনারা দুটো চাদর বিছিয়েছেন, এই চাদরের ঠিক মাথাটা যে জায়গায় লাশের পড়বে আপনারা কি করবেন, এই দেখুন ছোট, এটা হলো একটু ছোট আর এই উপরেরটা একটু হলো বড়, আপনারা সেই জায়গায় নিয়ে এসে আলতু ভাবে এখানেতে রেখে দেবেন এই কাপড়টা। এবারে যারা লাশকে যারা গোসল দিচ্ছে, ওই গোসল দেওয়ার লাশটাকে আপনারা এইভাবে এখান থেকে আনবেন, এই নিয়ে এসে কি করবেন এই জায়গায় রাখবেন। তবে যখন লাশটাকে আনবেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, লাশের কোনো সতর যেন খুলে না যায়, পরিপূর্ণভাবে লাশকে পুরো ঢাকা দিয়ে আনবেন এইরকম ভাবে, শুধু মুখটা ছাড়া। তো তারপরে কি করবেন, এইটাকে আপনি এখন খুলবেন না, এই দেখুন এইটাকে দিয়ে এরকম ভাবে করবেন। খুব ভালো করে দেখুন, এইটা অনেকেই জানে না যেটা কিভাবে পরাতে হয়, এইটাকে এইরকম ভাবেই করা থাকে। আর এইটা যেমনি আপনি লাশকে শুইয়ে দেবেন তার মাথা থেকে এইভাবে এটাকে নিয়ে চলে আসবেন, এটাকে এইরকম করে দেবেন। কত সুন্দর লাগছে দেখুন, এই তো আমি মুখটা ঘোরাচ্ছি আপনি ক্যামেরার দিকে দেখুন, এই দেখুন এইটাকে কিন্তু এইদিকে আপনার মুখ থাকছে। তো আপনি তারপরে কি করবেন, এই যে ভেতরের যে আপনি লুঙ্গিটা অথবা যে চাদরটা দিয়েছিলেন আস্তে করে এটাকে এরকম ভাবে ছড়িয়ে দেবেন। তাহলে মাইয়েদের দেখুন কত সুন্দর পা পর্যন্ত, পায়ের একদম পুরো হাঁটুর নিচে পর্যন্ত দেখুন এই কমিজটা কুর্তাটা ঢাকা হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর। এই হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, যদি আপনাদের কাছে মানে কথা ওই কর্পূর থাকে, কর্পূর যেটাকে বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে পায়ের যেই জায়গাগুলো সাজদাই যায় সেই জায়গাগুলোই কাফুর দিয়ে দেবেন। অর্থাৎ এই যে হাঁটুতে একটুখানি তুলে দুটো হাঁটুর জায়গায় দিয়ে দিবেন, হ্যাঁ, এই পায়ের সেজদা করতো আঙুলগুলো দিয়ে দেবেন এবং কপালে একটু দিয়ে দেবেন, নাকে একটু দিয়ে দেবেন, এগুলো কফুর দেওয়া হয়ে গেল। আর বাদ বাকি এই যে চার ধার আছে এইগুলোতে আপনারা একটু করে আতর ছড়িয়ে দেবেন, তাহলে পরিপূর্ণভাবে কি হয়ে গেল যে লাশ তৈরি হয়ে গেল। এটা হলো পুরুষ মানুষের আমি বোঝাচ্ছি, আমি এখনই আপনাদেরকে মহিলার বোঝাবো। দেখুন এইটা হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, যে লাশকে কাপড়টাকে ঢাকার কি পদ্ধতি, এই দেখুন মাইয়েতে যে বাঁদিক, এই বাঁদিকের কাপড়টা সবার প্রথমে দেবেন, তারপরে প্রথম পার্ট এই ডান দিকেরটা দেবেন, তারপরে আবার বাঁদিকে দেবেন, তারপরে আবার ডান দিকে দেবেন। এই পরিপূর্ণভাবে আমাদের লাশ এই কোমরটা সবার আগে বেঁধে দেবেন, সবার আগে বেঁধে দেবেন। এটা পুরুষের দেখাচ্ছি, কিন্তু এখন পুরুষের জন্য 3টে কাপড় সুন্নত এবং মুস্তাহাব বলা হয়েছে যে 3টে কাপড়, তবে জরুরি নয়,
যদি কাপড় 3টে না থাকে কারোর জন্য, তাহলে এই দেখুন পা বেঁধে দেবেন, আপনারা পা বাঁধা হয়ে গেল। তারপরে এবারে যাদেরকে মুখ দেখাবেন এইরকম ভাবে খুলে এইরকম ভাবে আপনারা মুখ দেখাবেন। আবার যখন যে মুখ দেখাবেন তাকে খেয়াল রাখতে হবে যেন বাঁ দিকটা আগে হয়, ডান দিকটা তারপরে উপরে ডান দিকটা থাকে, এটা খেয়াল রাখবেন। এরকম ভাবে মুখটাকেও বেঁধে দেবেন। তাহলে এইটা হলো কি, এটা হলো পুরুষের কাফন পরানোর পদ্ধতি। এ দেখুন পরিপূর্ণভাবে লাশ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে এইরকম ভাবে এই লাশ একদম পরিপূর্ণভাবে তৈরি, এইটা হলো আপনার পুরুষের জন্য। এবারে মহিলাদের জন্য আরো 2টো কাপড় আলাদা আছে, ঠিক আছে? মহিলাদের জন্য 2টো কাপড় আছে। সেই মহিলাদের কাপড়ের জন্য আমরা কিন্তু আলাদা করে এক্সট্রা করে 2টো কাপড় নিয়ে রেখেছি। সচরাচর কি হয়, বেটা ছেলেদের কিন্তু কাপড় অতি সহজেই সবাই পরাতে পারে, কিন্তু মহিলাদের কাফনটা পরানো অতি দুষ্কর হয়ে যায়। কেননা মহিলাদের কাফনটা কারা পরায়? মহিলারা পরায়। সেই মহিলারা পরানোর জন্য দুষ্কর হয়ে যায়। তাই আমি সকলকে আবেদন করব যেন মহিলাদের এই কাফনটা পরানোর পদ্ধতিটা যেন সবাই মিলে খুব সুন্দরভাবে যেন দেখে, কেননা নচেত গোলমাল হয়ে যাবে। এই তো আপনারা দেখে নিয়েছেন যে 2টো চাদর আমরা দিয়েছি নিচে, তারপরে নিচে এই কোমরের বাঁধন দিয়ে দিয়েছি। মহিলাদের এটা ভুল হয়ে যায়, মহিলারা পরে আফসোস করে, তাই তো আবার লাস্টকে তুলে আবার এই দড়িটা দেই। এই দড়িটা সবার আগেই দিয়ে দিবে, এই দুটো চাদর বিছানোর আগেই। আর আপনারা দেখেছেন যে আমরা লাশ এনেছিলাম এইভাবে মাথা দিয়ে আমরা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছিলাম। মহিলাদের জন্য এক্সট্রা যেটাকে বলা হয় যে মাথার চুলের বাঁধন, মাথার চুলগুলোকে আপনারা দুভাগে ভাগ করবেন। আমি এটাকে আলাদা আলাদা কাপড় নিয়েছি, নচেত একটা কাপড়ই হবে এটা। এই মাথার চুলগুলোকে গুটিয়ে নিয়ে আপনারা বুকে দিয়ে দিবেন। এই দিকের মাথার চুলগুলোকে গুটিয়ে নিয়ে আপনারা কি করবেন, বুকে দিয়ে দিবেন। মাথার চুলগুলোকে পেঁচাবেন, পেঁচিয়ে 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 পুরো মাথার চুলগুলো ঢাকা হয়ে যাবে। কিসে? এই কাপড়ে। এইটা একটা কাপড়ই ধরুন আপনারা, এই কাপড়টাই। তারপরে মাথার চুলগুলো পুরো ঢাকা হয়ে গিয়ে আপনারা কি করবেন, এই যে মহিলার বক্ষ আছে, বুক আছে, অর্থাৎ এই সিনা বারাবার পরিপূর্ণভাবে 2টো কাপড়কে আপনারা ফেলে দেবেন। সব থেকে বড় মুশকিল হয়ে যায় মেয়েদের এই ওড়নিটাকে দেওয়ার জন্য। আমরা দেখে থাকি সচরাচর এই মেয়েরা কি করে, এই ওড়নিটা কেউ কেউ আবার এইরকম করে ফেলে দেয়, ঠিক আছে? তো মোহতারাম, আপনারা এই যে ওড়নিটা রয়েছে, এই ওড়নিটা মহিলাদের যে বক্ষ আছে এবং মহিলাদের যে এই চুলের যে চুলগুলো, যেই কাপড়গুলোতে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে আমরা ফেলেছি, সেগুলোকে মূলত ঢাকা দেওয়ার জন্য। তো সেই জন্য আপনারা এই ওড়নিটা মাথার মানে বলেছে এখানে যে বগল থেকে নিয়ে আর পায়ের পুরো একদম পুরো নিচে পর্যন্ত এইরকম যদি একটা কাপড় হয় তাহলে সব থেকে ভালো হয়। তাহলে আপনারা এই কাপড়টাকে এইভাবে ফেলে দেবেন। তাহলে কি হয়ে গেল, এই প্রথমে আপনারা বাঁ দিক তুলবেন, তারপরে আপনারা ডান দিক তুলবেন। এই দেখুন মেয়েদের একটু কাপড় তো সেই জন্য আপনারা, আমি ঘুরিয়ে দেখাচ্ছি সুবিধা হবে। এইভাবে আপনারা প্রথমে বাঁ দিক, তারপরে ডান দিক, তারপরে আপনারা আবার বাঁ দিক, তারপরে আবার ডান দিক। এই দেখুন পরিপূর্ণভাবে এই কোমরের বাঁধনটা সবার আগে দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। বাঁধনটা দিয়ে দিলেন, আর এই দিকে আরেকটা দড়ি কোথায় গেল, এই যে আপনারা পায়ের বাঁধনটা খুবই সুন্দরভাবে আপনারা মজবুতির সঙ্গে দিয়ে দিতে পারেন। তবে পায়ের বাঁধন দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, তা আপনারা যখন এই বুকের বাঁধনটা দিয়ে দেবেন, তো আপনারা লাস্টটাকে এইভাবে দুজন, একজন পিছনের দিকে আর একজন সামনের দিকে, আপনারা কি করবেন, এই কাপড়টাকে একটু টেনে নেবেন। তাহলে কি হবে, কাপড়গুলো যে জড়িয়ে ছিল ওই কাপড়গুলো জড়িয়ে থাকবে না, তাহলে দেখতে একটা মানে খারাপ লাগবে না। কেন, একটা মাইয়ের একটা লাশ, দেখতে একটা শ্রদ্ধা হবে, মানুষের দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আপনারা কি করবেন, তারপরে এখানটায় আপনারা এটাকে দিয়ে দেবেন। তারপরে আপনারা এবারে যে মুখ দেখাবে। তবে মুখ দেখানোর ক্ষেত্রে আমাদের সমাজে একটা খুব বাজে প্রথা চালু আছে, সেটা হলো সবাই দেখে, মেয়েদের লাশ হোক আর ছেলেদের লাশ হোক সবাই দেখে। তো এই জন্য সবাইকে দেখানো যাবে না। যারা কেবলমাত্র মহিলার লাশ হলে তার যারা কেবলমাত্র মেহরাম
অর্থাৎ যাদের সঙ্গে তার নিকাহ বিবাহ হারাম তারা কেবলমাত্র দেখতে পাবে, আর যাদের সঙ্গে নিকাহ যায় তারা দেখতে পাবে না। আর অনুরূপ ভাবে পুরুষের লাশও তার আত্মীয় স্বজনরা দেখবে, যে কেউ মহিলা যে কোথা থেকে এসেছে সে এসে সবাই মিলে দেখবে পুরুষের লাশ বলে, এটাও শরীয়তে কিন্তু জায়েজ নেই। তো সেই জন্য এই কাফনের পরানোর পদ্ধতি পুরুষের আলাদা এবং মহিলার আলাদা। পুরুষের জন্য 3টে কাপড় আর মহিলাদের জন্য 5টা কাপড়। যদি মহিলাদের জন্য 5টা কাপড় না পাওয়া যায় 3টেতেও চলবে, আর পুরুষের যদি 3টে কাপড় না পাওয়া যায় 2টোতেও চলবে। তো সেই জন্য এই পদ্ধতিটা সংক্ষিপ্ত ভাবে আজকের এই দার্সে, আজকের এই আরবি আউবালেতে মালাবুদ্দা মিনহুর সবকের সংশ্লিষ্ট আলোচনা এই পর্যন্তই আজকে আলোচনা হলো। আল্লাহ আমাদের সকলকে এইরকম সুন্নত পদ্ধতিতে কাফন এবং দাফন করার তৌফিক দান।